হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট লং ভিডিও। তো আমাদের কোনো ক্রাফটিং বা কোনো কিছু ডিআইওয়াই করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে গ্লু বা আঠা। আর এই গ্লুটা যদি আমরা নিজেরাই ডিআইওয়াই করে বানিয়ে ফেলি তাহলে কেমন হয়। আর এই গ্লুটা বানানোর পর আমি ফেব্রিক, কার্ডবোর্ড অ্যান্ড নর্মাল পেপারের উপর টেস্ট করে দেখাবো যে এটা কি আসলে কাজ করে নাকি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর এটার উপরেই আমরা গ্লুটাকে মিক্স করে বানাবো। আর তারপর নিয়ে নেব আমরা নর্মাল আটা, মানে রুটি বানানোর জন্য যেই আটাটা সাধারণত ব্যবহার করা হয় সেটাই আমি এখানে নিয়েছি, কোনো কর্নফ্লাওয়ার না বা কোনো ময়দা না, জাস্ট নর্মাল আটা। আর তারপর দিয়ে দিব লবণ বা সল্ট। এই লবণটাকে তোমরা টোটালি স্কিপ করতে পারো, এটা তোমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে, দিলেও হবে না দিলেও হবে। আর তারপর চলে আসবে চিনি বা সুগার। আর আমরা সবাই অবশ্যই জানি যে চিনিটা কত আঠালো হয়ে থাকে, আর এটা তো আমাদের ইউজ করতে হবে মাস্ট। এখানে আমি এই চামচের অর্ধেকের পরিমাণ দিয়ে দিলাম। আর তারপরে এই তিনটা উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। আর এখন দিয়ে দিব নর্মাল পানি। আরে এটাকে উঠিয়ে নিন, তাহলে আবার তোমরা মনে করবে যে আমি এটাকে স্পন্সর করার চেষ্টা করছি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখানে আমি অল্প অল্প করে পানিটাকে অ্যাড করে নেব অ্যান্ড মিক্স করতে থাকবো। আর ভালো মতো মিক্স করে নেওয়ার পর এটাকে আমরা কুক করে নিয়ে আসবো। এবার দেখো আমার ম্যাজিক, ছু মন্ত্র ছু। আরে আমার আটা কোথায় গেল? আচ্ছা আরেকবার করছি, ছু মন্ত্র ছু। দেখো আমি কত সুন্দর করে ম্যাজিক করতে পারি। আর এটাকে পুরো অল্প জলে কুক করতে হবে, না হলে পরে জমাট বেঁধে যেতে পারে। আর কুক করে নিয়ে আসার পর আমাদের আঠা রেডি। এবার এটাকে টেস্ট করার পালা। তাই এখানে আমি নিয়েছি নর্মাল পেপার, কার্ডবোর্ড অ্যান্ড ফ্যাব্রিক। সবগুলোর ওপর এটাকে টেস্ট করে নেওয়ার পর একটা অনেস্ট রিভিউ দেবো। তো ফার্স্টে কার্ডবোর্ডের ওপর এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আঙুল দিয়ে। তোমরা চাইলে এটাকে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। আর তারপর নর্মাল পেপারের এক পাশে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তার উপর আরেকটা নর্মাল পেপার দিয়ে আটকিয়ে দেব। এখন একটা হার্ডবোর্ডের ওপর এই আঠাটা অ্যাপ্লাই করে এর ওপর ফ্যাব্রিক দিয়ে আটকিয়ে নেব। দেখা যাক ফ্যাব্রিকে এটা কতটুকু কাজ করে। আর এত কিছুতে যেহেতু টেস্ট করেই ফেলেছি, তাহলে এবার একটা কার্ডবোর্ডের ওপর একটা নর্মাল পেপারকে আটকিয়ে দেখা যাক এটা কিরকম কাজ করে। না সবগুলোতে এই আঠাটা অ্যাপ্লাই করা শেষ, এবার এগুলোকে শুকাতে দিয়ে দিব। আর এই পিরিচটাতে দেখো কতগুলো আঠা হয়েছে। তোমরা কিন্তু ভিডিও শুরুতেই দেখেছিলে যে আমি মাত্র 1 চামচ আটা নিয়েছিলাম, আর সেটাতেই কতগুলো আঠা হয়ে গিয়েছে। আর তারপর যে বাকি আঠাগুলো বেঁচে আছে সেগুলোকে আমি একটা কৌটায় ভরে নেব। এই যে আমার ডিব্বা বা কৌটাটা, আসলে এটা খুবই বড়, কিন্তু আমার বাসায় কোনো ছোট কৌটা ছিল না, তাই আমি এটার ভেতরেই ভরে নিচ্ছি। আর তোমরা অবশ্যই একটা কাঁচের জারে ভরে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার কাছে কোনো কাঁচের জার ছিল না, তাই আপাতত যেটাই আছে সেটাতেই আমি ভরে নিচ্ছি। এই নর্মাল প্লাস্টিকের কৌটার থেকে কাঁচের জারে এই আঠাটা সবচেয়ে বেশি ভালো থাকবে, আর নষ্ট বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। আর এই আঠাটা নর্মালি 1 সপ্তাহ বা তার বেশিও থাকতে পারে, কিন্তু তোমরা যদি 2 সপ্তাহ বেশি না রাখো তাহলে বেশি বেটার হবে। তো এই যে আমার আঠাটা পুরোপুরি রেডি। আর তারপর যে জিনিসপত্রের ওপর এই আঠাগুলোকে আমরা অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে। আর দেখো এই হার্ডবোর্ডটা উঠতেই চাইছে না, কত টানার পরে তারপরে উঠছে। দেখো প্রথম পার্টটা উঠে যাচ্ছে, কিন্তু যেখানে আমি আঠাটা লাগিয়েছিলাম সেখানটা কিন্তু উঠছে না, উঠে গিয়েছে কিন্তু অনেক জোর করার পর। আর তারপর কার্ডবোর্ডের ওপর যে পেপারটা রেখেছিলাম সেটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে ওঠানোর সময়। তার মানে কি এই গ্লুটা কি খুবই ভালো? তাহলে দেখা যাক বাকিগুলো। এই কাগজটা তো খুব সহজেই উঠে আসছে, তার মানে কি এই আঠাটা একটুও ভালো না? আরে না, আসলে এই পেপারের আঠাটা খুব ভালো করে শুকায়নি, এর ভেতরের আঠাটা কাঁচাই রয়ে গিয়েছে, তাই এটা খুব সহজেই উঠে এসেছিল। আর ঠিক একই কাজ এই ফ্যাব্রিকের সাথেও হয়েছিল। এই ফ্যাব্রিকের আঠাটাও ভালো মতো শুকায়নি, তার কারণে এটা খুব সহজেই উঠে আসছে টান দিলেই। কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু ভালো মতো শুকালে খুব হার্ডলি চিপকে যেত। আর এই যে সবগুলো রেজাল্ট তোমাদের সামনেই আছে। আমি এই আঠাটাকে অনেস্টলি 10 আউট অফ 7 দেব। আর মাত্র 3টা উপকরণ দিয়ে এত ভালো আঠা তৈরি হয়ে গিয়েছে, তার জন্য এটাকে আমি 10 আউট অফ 8 দেব। তোমরা এটাকে কত রেট দেবে, আর তোমরা কি এটাকে বাসায় ট্রাই করবে? আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি অনেক খুশি হব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও। তো আল্লাহ হাফেজ।